সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা? তাহলে এট লিস্ট কিন্তু সালমান খানের যে ব্যাটল সেটা কিন্তু চলে আসলো। সালমান খানের বহুল আলোচিত ব্যাটল অফ গালোয়ার সিনেমার টিজারটা কিন্তু অবশেষে আমাদের সামনে চলে এসেছে। এখন প্রশ্ন একটাই, এই টিজারটা কি সত্যি ভালো নাকি একদম সম্পূর্ণ বেকার? কয়েকদিন আগেই সালমান খান ইনস্টাগ্রামে একটার পর একটা ধামাকার ছবি শেয়ার করে এমন একটা হাইপ তৈরি করেছিলেন যে মনে হচ্ছিল যে ভাইজান এবার পুরা ফুল সোয়াগে বানান আনছে। কিন্তু জন্মদিনে যে টিজারটা দেখালেন সেটা দেখে সত্যি বলতে আমি একটু কনফিউজড। এটার একটা বিশেষ কারণ আছে যে এটা কি সালমান খানের কামব্যাকের চেষ্টা নাকি উল্টা নিজের ক্যারিয়ারেই নিজে একটা প্রেশার প্রয়োগ করছেন? আমি জানি না, তবে ফিলটা কিন্তু মোটেও আমার কাছে ভালো লাগেনি। যারা জানেন না তাদের জন্য একটু বলি, এই সিনেমাটা একটা রিয়েল স্টোরির উপর ভিত্তি করে বানানো হচ্ছে। যেখানে ইন্ডিয়ান সোলজাররা চাইনিজ সোলজারদের সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইটে জড়িয়েছিল। হ্যাঁ, কোনো গান, কোনো বন্দুক কিংবা কোনো গ্রেনেড ছাড়া শুধু পাথর আর গাছের ডাল দিয়ে ভয়ঙ্কর একটা মারামারি করেছিল তারা। তো যাই হোক, এই সংঘর্ষে দুই পক্ষের মধ্যেই অনেক মানুষ মৃত্যুবরণ করেছিল। এত সুন্দর, এত শক্তিশালী একটা গল্প ডিরেক্টর অপুর রাখিয়া কি সত্যি ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছে সেটা বোঝার জন্য আমি এই টিজারটা বারবার দেখেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি যতবারই দেখেছি ততবারই আমি আমি পার্সোনালি হতাশ ফিল করেছি। তারপর এই টিজারটারে আমি একটু ২ ভাগে ভাগ করে দেখার চেষ্টা করেছি যে, ১ম হচ্ছে এটার পজিটিভ দিকগুলা। যেহেতু এটা ভাইজানের জন্মদিনে রিলিজ হয়েছে, এই সিনটা শুধু হয়তোবা বার্থডে স্পেশাল এর জন্যই শুট করা। ভাইজান যেভাবে নিজের টিমের দিকে তাকিয়ে যে স্মাইল করছে, আর শত্রুপক্ষ সাপটার সাপোর ফাইট শুরু করছে, এটা যদি শুধু ফ্যানদের জন্য বানানো স্পেশাল ভিডিও হয় তাহলে সেটা কিন্তু মেনে নেওয়া যায়। কারণ আমার কাছে ভালো না লাগলেও সালমান খানের যে কোর ফ্যানরা আছে তাদের কাছে এটা ভালো লাগতেই পারে। কিন্তু সমস্যাটা তখনই যদি এই সিনটা মুভির আসল অংশ থেকে কেটে নেওয়া হয়ে থাকে, তাহলে বলতে হবে এটা বেশ একটা ওয়ার্ক করেনি। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে সালমান খানের যে একটা ফেসের এক্সপ্রেশন সেটা এই পরিস্থিতির সাথে কোনোভাবেই মানাচ্ছিল না। কিন্তু একটা জিনিস দেখে আমার একটু মজা পেয়েছি যে ক্যামেরাম্যান প্রায় ১৫ সেকেন্ড ধরে শুধু ভাইজানের চারপাশেই ঘুরছে আরকি। হ্যাঁ, মানে যুদ্ধ কোপ মানে স্টারডমকে বেশি প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আ মেকাররা যদি একটু ঠিকঠাক শক্তিশালী বিজিএম ব্যবহার করতে এই জায়গায়, তাহলে এই টিজারটা ১০০ গুণ ভালো হতে পারত। আপনাদের কি ধুরন্ধরের কথা মনে আছে? ধুরন্ধরে কিন্তু ইংলিশ, র‍্যাপ আর বিট মিলিয়ে কিন্তু একটা অন্যরকম একটা সেগমেন্ট তৈরি করেছিল। এখানেও একটা ভালো দিক আছে যে সালমান খানের যে ডায়ালগ ডেলিভারিটা সেটা পারফেক্ট না, এটা আমি মানি। কিন্তু আগের সিনেমার তুলনায় কিন্তু অনেকটা ইমপ্রুভ করার চেষ্টা করা হয়েছে এখানে। কিন্তু যারা ভাবছেন যে সালমান খান এই সিনেমা দিয়ে একটা ধামাকাদার কামব্যাক করবেন, তাদেরকে একটু বাস্তববাদী হওয়া উচিত বলে আমি মনে করি। দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই টিজারটা দেখে সেই ফিলটা কিন্তু একদমই আসেনি। বিশ্বাস না হলে আপনারা শাহরুখ খানের 'জওয়ান' মুভির গ্লিম্পস একবার দেখে আসুন। সেটা দেখলেই আপনারা কিন্তু মানে বুঝতে পারবেন যে কিং বা শাহরুখ খান ফিরছে। কিন্তু ব্যাটল অফ গালোয়ানে কিন্তু এই ফিলটা দিতে পারেনি। কিন্তু মিরাকল তো মিরাকেলই। টিজারটা খারাপ হলেও ট্রেলারে এমন কিছু চমক থাকতেই পারে যেটা এই মুভিটাকে সরাসরি ব্লকবাস্টার বানিয়ে দিতে পারে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু ঘুমিয়ে জেগে থাকার কোনো দরকারই নেই। এখনই আর দেরি না করে দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিন এই টিজারটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দ্যান গুড বাই, টাটা।